রাজার দেশে ইউটিউব চ্যানেলে আবার চলে এলাম। হ্যাঁ, আজকে দেশে বিদেশ থেকে আগের দিন আমরা দেখেছি যে প্রেসিডেন্ট পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট এলেন, আমাদের প্রাইম মিনিস্টারের সাথে তার প্রচুর আলোচনা হলো। কিন্তু ইন দ্য মিন টাইম, সেই দিন থেকেই 5th ডিসেম্বর থেকে ভারতীয় দেশীয় উড়ান ব্যবস্থায় যে সমস্যাটা তৈরি হলো, সেটা কি ইচ্ছাকৃত? প্রথম দিকে মনে হচ্ছিল জিপিএস স্পুফিং হয়েছে, সেই জন্য এই ধরনের সমস্যা তৈরি হয়েছে, কিন্তু পরে দেখা গেল না, শুধু ওইটার জন্য হয়নি। শ্রম আইনে যে পরিবর্তন আসছে, পাইলটদেরকে বেশি করে রেস্ট দিতে হবে, যারা বিমান সেবিকা থাকে তাদেরকেও যে রেস্টিং টাইম তাদের বেড়ে যাচ্ছে, তাদের কতটা সেক্টর অপারেট করতে পারবে সেইটার যে চেঞ্জেস আসছে, সব তো 2 বছর আগে বলা ছিল। আকাশ এয়ারলাইন্স বলুন, এয়ার ইন্ডিয়া বলুন, সবাই ব্যাপারটাকে উপলব্ধ করে নিয়ে যা যা দরকার প্রযুক্ত ব্যবস্থা নিয়ে নিয়েছে, শুধু নেয়নি কে? ইন্ডিগো। তার জন্য যে এত মানুষকে হয়রানির শিকার হতে হতো, তার দায় কে নেবে? প্রশ্ন একটাই, তার দায় কে নেবে? এর দায় কিন্তু অলরেডি পিএমও নোটিশ আকারে সিইও কে ডেকে পাঠিয়েছে। এবার মজাদার বিষয় হচ্ছে, সিইও পিটার এলবার্স, যিনি যে ডাচ এয়ারলাইন্সে তার অনেক বছর কাটিয়েছেন, তিনি এখন সিইও ইন্ডিগোর। তিনি যে নতুন তা নয়, এর আগে তিনি কেএলএম এয়ারলাইন্সে কাজ করেছেন, নেদারল্যান্ডের একটা অত্যন্ত, মানে কি বলবো, রেপুটেড কেরিয়ার। তো এত এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও সেটা তদন্ত অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করবে, আমাদের বিশ্বাস আছে। এতগুলো ভারতীয় যে অসুবিধার মধ্যে পড়লো, 60% আমাদের সবাই ইন্ডিগো ইউজ করে, যতগুলো ফ্লায়ার আছে তার মধ্যে 60% কিন্তু ইন্ডিগোতেই টিকিট কাটে, কারণ হচ্ছে খুব ভালো পরিষেবা বলে। কিন্তু এই যে জিনিসটা যেটা হলো, সেটা কিন্তু মোটেই কাম্য ছিল না। এর জন্য, এই একটা ভুলের জন্য কিন্তু ইন্ডিগোর রেপুটেশন একদম মাটিতে মিশে গেছে। এই বিষয়ে অবশ্যই তদন্ত করা উচিত। যে ডাক্তার অপারেশন করতে পারলো না, যে যারা তার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছিল কিন্তু পৌঁছাতে পারলো না, তার দায় অবশ্যই নিতে হবে এবং তাকে রিফান্ড করতে হবে সমস্ত টাকা, সুদ সমেত। আরো দেখতে হলে, জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আর সাথে থাকবেন।